কোনো বাধা, কোনো চক্রান্ত, কোনো শক্তি নেতাকর্মীদের কাছ থেকে আমাদের আলাদা করতে পারেনি। সবাই মনে করেছেন এই দলের প্রয়োজনে আমাকে আগামী 6 তারিখ কাউন্সিলের সভাপতি পদে আমি যেন প্রতিদ্বন্দ্বিতা করি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি সর্বপ্রথম পদত্যাগ করেছি জয়েন্ট কনভেনার হিসাবে, ফার্স্ট জয়েন্ট কনভেনার হিসাবে। আমি আশা করব অন্যরাও এই আমাদের নির্বাচন কমিশনের যে আচরণবিধি তারা যেটা লিখেছেন, যেটা প্রত্যাশা করছেন, সকলেই আমরা সমান হয়ে আমরা কাউন্সিলরদের কাছে যাব। যত চক্রান্ত, ষড়যন্ত্র আমার দলে না আছে, তার চেয়ে বেশি যারা এই হবিগঞ্জ থেকে পালিয়ে গিয়েছেন, যারা 111-এ জনগণের পকেট কেটেছেন, তারা সকলে মিলিয়ে আমাকে থামানোর জন্য হয়তোবা চেষ্টা করবেন। আমি বিএনপিকে আমার রাজনীতি দ্বারা, আমার ব্যক্তিগত কর্ম দ্বারা আমি কোনোদিন প্রশ্নের মুখোমুখি করিনি। আমৃত্যু যতদিন বেঁচে থাকবো বিএনপির রাজনীতি যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমি শতভাগ সতর্ক ছিলাম, ভবিষ্যতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জি.কে. ঘোষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 40 বছর একজন পুরাতন কর্মী। আমার দলের নেতাকর্মীরা আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে। আমার 40 বছর রাজনৈতিক জীবনে আমি সর্ব অবস্থায় আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে থাকার আমি চেষ্টা করেছি। কোনো বাধা, কোনো চক্রান্ত, কোনো শক্তি নেতাকর্মীদের কাছ থেকে আমাদের আলাদা করতে পারেনি। বিএনপিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জান, মাল, ইজ্জত, আবরু বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছে, তারপরও বিএনপি পিছপা হয়নি। জেল জুলুম উপেক্ষা করে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি সচেষ্ট ছিল। বিএনপি যেহেতু বাংলাদেশের দায়িত্বশীল জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিএনপি বরাবরই রাষ্ট্রের পাশাপাশি দলেও গণতন্ত্র চর্চাটা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতা আগামী 6 তারিখ হবিগঞ্জে দীর্ঘদিনের আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত কাউন্সিল ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। আমি আমার দল আমাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছে, আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সকলের সহযোগিতা নিয়ে আল্লাহর রহমতে আমি আমার দায়িত্ব পালনের সমর্থ হয়েছি। আপনারা দেখেছেন আজকে আমাদের সকল অঙ্গ সংগঠন, সকল সহযোগী সংগঠন, আমাদের দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাই মনে করেছেন এই দলের প্রয়োজনে আমাকে আগামী 6 তারিখ কাউন্সিলের সভাপতি পদে আমি যেন প্রতিদ্বন্দ্বিতা করি। আমি আমার দলের কাছে কৃতজ্ঞ, আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞ। এই গত মাসখানিক ধরে যেভাবে আমাদের দলীয় নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় আমি যেন হবিগঞ্জে ওনাদের পাশে থাকি, ওনাদের সহকর্মী হিসেবে ওনারা ওনাদের দাবি সোশ্যাল মিডিয়ার সামনে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টিতে নিয়ে এসেছেন। সেই বিবেচনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমি যেন জেলা বিএনপির কাজ করতে পারি। সেটা আবার যদি আমার কাউন্সিলররা চান, দল যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে, আমার দ্বারা যেন কোনো ভোটার কাউন্সিলর প্রভাবিত না হয়, সেজন্য আমি স্বেচ্ছায় আমি পদত্যাগ করেছি। আমার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের যে পদটি ছিল সেটা গতকালকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমার তো পদত্যাগের অভ্যাস আছে। এর আগেও আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি জেলে থেকে যে পৌরসভার টানা 3য়বার মেয়র হয়েছিলাম সেইখানেও আমি পদত্যাগ করেছি। এইবার আমার দলের এতটা চাপ ছিল না, যেহেতু আমি মাঠে ময়দানে কাজ করি, এই কাজটা না ব্যাহত হয়। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি সর্বপ্রথম পদত্যাগ করেছি জয়েন্ট কনভেনার হিসাবে, ফার্স্ট জয়েন্ট কনভেনার হিসাবে। আমি আশা করব অন্যরাও এই আমাদের নির্বাচন কমিশনের যে আচরণবিধি তারা যেটা লিখেছেন, যেটা প্রত্যাশা করছেন, সকলেই আমরা সমান হয়ে
আমরা কাউন্সিলরদের কাছে যাব। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট হাইজ্যাক করেছে। আমরা গতকালকে আপনারা দেখেছেন মৌলভীবাজার বড়লেখায় নির্বাচন করেছে, সেখানে আমি প্রধান অতিথি ছিলাম। বিএনপি যে গণতন্ত্র চর্চা জানে এটা তো আমরা সারা বাংলাদেশে আমরা প্রমাণ করছি। আগামী 6 তারিখে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আর আজকে যারা আমার পক্ষে এই নমিনেশন পেপার কিনেছেন, আমি মনে করি এটা তাদের আমার প্রতি ভালোবাসার কারণেই তারা এই মহৎ কাজটি করেছেন। সেই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার ব্যক্তিগতভাবে ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের 1313 জন সম্মানিত কাউন্সিলর ওনারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। আমি যেহেতু সিলেট ডিভিশনের দায়িত্ব, প্রতিদিনই আমাকে কোনো না কোনো জেলায় বা উপজেলা যেতে হয়। আমি তার মধ্যে চেষ্টা করব অন্তত কাউন্সিলরদের সাথে যেন আমার ব্যক্তিগত সাক্ষাৎ হয় এবং আমি যেন ওনাদের কাছে আমার পদের পক্ষে আমি যেন ওনাদের মহামূল্যবান ভোটটি চেতে পারি। হয়তো আমি সেই চেষ্টাটা করব। আমার বিশ্বাস অতীতে কঠিন পরিস্থিতিতে আমার দলের সকল নেতাকর্মী আমাকে যেভাবে ভালোবেসে আঁকড়িয়ে রেখেছেন, আপনারা দেখেছেন অনেকবার এই সদরের বুরকা এমপির পৌরচনায় হবিগঞ্জের অতি উৎসাহী পুলিশ আমাকে কতবার গ্রেপ্তারের চেষ্টা করেছে, কিন্তু দলের নেতাকর্মীরা এতটা আন্তরিক ছিলেন যে উনাদের এই মানব প্রাচীর ভেদ করে পুলিশ আমার কাছে পৌঁছানোটা তার জন্য অনেক কষ্টের হয়ে দাঁড়িয়েছিল। আমি বিশ্বাস করি এবারও যত চক্রান্ত ষড়যন্ত্র আমার দলে না আছে, তার চেয়ে বেশি যারা এই হবিগঞ্জ থেকে পালিয়ে গিয়েছেন, যারা 111-এ জনগণের পকেট কেটেছেন, তারা সকলে মিলে আমাকে থামানোর জন্য হয়তোবা চেষ্টা করবেন। আমি জানি আমার দলে আমার কোনো প্রতিপক্ষ নেই, আমার কোনো শত্রু নেই। আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে, সেটা সুস্থ প্রতিযোগিতা। সবাই আমাকে ভালোবাসে, আমিও সবাইকে ভালোবাসি। কিন্তু যারা আমার জন্য হবিগঞ্জে তাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে ব্যাক পেতে হয়েছে, পুলিশের হেল্প নিতে হয়েছে, তারা হয়তো চাইবে যে এই সময়ে একটা ঝামেলা পাকানো যায় কিনা। সেই ক্ষেত্রে আমি আমাদের হবিগঞ্জ জেলার প্রশাসক, পুলিশ সুপার মহোদয় এবং বিশেষ করে আমাদের গর্বিত সেনাবাহিনী যারা মাঠে আছেন, আমরা 6 তারিখে যেন আমাদের কাউন্সিল এবং সম্মেলনটি সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপদে আমরা করতে পারি, ওনারা নিশ্চয়ই এদিকে খেয়াল রাখবেন। আর আমরা আশা করছি রাষ্ট্রীয় কোনো বড় গুরুত্বপূর্ণ যদি মিটিং টিটিং না থাকে, তাহলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব 3টার মধ্যেই পৌরসভার মাঠে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হবেন ইনশাআল্লাহ। এবং তার আগেই আমাদের দলের মহাসচিব শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আসবেন, উনি উদ্বোধন করবেন। আর আমাদের সিলেট ডিভিশনের টিম লিডার ডক্টর জাহিদ ভাই, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি আগের থেকেই এখানে অবস্থান করবেন এবং সম্মেলন এবং কাউন্সিলটা যেন খুব সুন্দরভাবে হয় সেজন্য উনি ওনার দায়িত্ব পালন করবেন। সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, অতীতে অনেক বাধা বিপত্তির মধ্যেও আপনারা আমাদের অনেক কঠিন সময়ে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা যেহেতু হবিগঞ্জ বরাবরই আন্দোলনের সংগ্রামে বিভিন্ন সময় আমরা অন্যান্য জেলাকে পথ দেখিয়েছি, এবারও কাউন্সিলে আমাদের মধ্যে কিছু নতুনত্ব থাকবে ইনশাআল্লাহ। সেখানেও এটা যেন আপনাদের মাধ্যমে পুরা বাংলাদেশের মানুষ এবং দেশের বিদেশে বাংলাদেশের মানুষ যারা বসবাস করেন তারাও যেন দেখে আনন্দিত হন, উৎসাহিত হন। আমরা সেইভাবেই এগোবো এবং আপনাদের সহযোগিতা লাগবে। আমরা চাই এটা শুধু নতুন নেতৃত্ব তৈরি করা বা কাউকে নেতা বানানো আমাদের মেইন উদ্দেশ্য না। সম্মেলনের মাধ্যমে আমরা এই সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের দেশের জন্য যে গণতন্ত্র প্রত্যাশা করি সেটার রোল মডেল হবে আমাদের হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। আমরা এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন নির্বাচন আমরা জাতিকে উপহার দেব এবং সেইখানে আমাদের যারা বিগত সময়ে বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করছেন তারাও আমাদের সম্মেলনে মূল্যায়িত হবেন। এইটাই আমাদের একটা পরিকল্পনা আছে। আরও আমাদের নতুন প্রজন্মের নেতৃবৃন্দ যারা তৈরি হচ্ছেন আগামী দিন বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য, তারাও নতুন নতুন ভাবনা আমাদের সাথে পরামর্শ করবেন, যেটা দলের জন্য, এলাকার জন্য, দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। আমরা সেই কাজগুলি ইনশাল্লাহ করব। পরিশেষে আবারও এই অঙ্গ সংগঠনগুলি
এবং বিএনপির বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ তারা আমার নমিনেশন পেপার সভাপতি পদে নিয়ে এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর অনেকে বলতে পারেন আমি গেলাম না কেন, যত দোষ নন্দ ঘোষ। হবিগঞ্জে ভালো যা কিছু হয়েছে এটার অংশীদার অনেকেই। যদি কোনো কারণে একটু স্লিপ হয় যেন সকল দোষ আমার। নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ওনারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন করবেন এবং আপনারা জানেন এই নির্বাচন কমিশনের প্রেক্ষাপটটিও আপনারা জানেন। সেখানে আমাদের সম্মানিত সহকর্মী জয়েন্ট কনভেনর সাহেবরা যে তালিকা দিয়েছেন সেই তালিকা থেকে এই নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। সেখানে আমি ব্যক্তিগতভাবে একজন মানুষের নামও আমি প্রস্তাব করিনি। সেই জন্যই আমি মনে করি এই তাদের প্রস্তাবিত নির্বাচন কমিশন যেন সুন্দরভাবে দায়িত্ব পালন করেন, ভারমুক্তভাবে দায়িত্ব পালন করেন, সেই জন্য আমি ওনাদের কাছে যাইনি। এবং এই নমিনেশন পেপারটি হয়তো স্বাক্ষর দিয়ে আমাকে দাখিল করতে হবে। সেটাও দেখছি যে আরও অনেকের প্রত্যাশা আছে, তারা অঙ্গ সংগঠন না, আমার প্রিয় সহকর্মী আরও আমার বন্ধুগণ, আমার মুরব্বীরা আছেন, তারা হয়তো নমিনেশন পেপারটি সেখানে জমার জন্য নিয়ে যাবেন, এমনটাই তারা আমাকে বলেছেন। আমি মনে করি একটা দলের মধ্যে এই যে আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা, একে অপরের প্রতি বন্ধুত্বের হাত সম্প্রসারিত করা, এটা যেন মাঝপথে থেমে না যায়। আমরা নিজেরা দলের মধ্যে গণতন্ত্র চর্চা করব। আমরা আমাদের জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনে দল যদি আমাদেরকে বিবেচনা করে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এটা আমাদের দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের হৃদয়ের কথা। আবারও আজকের এই নমিনেশন পেপার যারা এনেছেন এবং কালকে বা পরশুদিন যারা জমা দেবেন সকলকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এই 1313 জন সম্মানিত কাউন্সিলরদের প্রতি আমার অনুরোধ থাকবে, যেহেতু দল আমাকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যে আপনাদের সামনে আপনাদের কাছে যাওয়ার, যেহেতু আপনাদের সাথে আমি দীর্ঘ 40টি বছর আপনাদের ভাই হিসাবে আপনাদের সঙ্গে ছিলাম, বিশেষ করে গত 16-17টা বছর আপনাদের সাথে রাস্তায় উত্তাপ ছড়িয়েছি, আওয়ামী লীগের ব্যারিকেড ভেঙেছি, পুলিশের ব্যারিকেড ভেঙেছি, একসঙ্গে মাসের পর মাস, বছরের পর বছর জেল কেটেছি, একসঙ্গে প্রতি সপ্তাহে অন্তত 3-4 করে এই কাঠগড়ায় গিয়ে আপনাদের সাথে জুতা খুলে কাঠগড়ার ভিতরে যেতে হয়েছে। অনেক সময় পুলিশের ছোড়াগুলি, আওয়ামী লীগের ছোড়াগুলি বিদ্ধ হয়েছেন আপনারা, আমিও বিদ্ধ হয়েছি। হবিগঞ্জ সদর হাসপাতাল বা হবিগঞ্জের কোনো ক্লিনিকে এই পুলিশের বাড়াবাড়ির কারণে আমরা চিকিৎসা নিতে পারিনি। হয়তো শহর থেকে দূরে কোথাও গিয়ে আপনারাও চিকিৎসা নিয়েছেন, আপনাদের পাশে আপনাদের ভাই হিসাবে আমিও সেইখানে চিকিৎসা নিয়েছি। সেই সুবাদে আমি মনে করি যে হবিগঞ্জের বিএনপিওয়ালারা অতীতে যেভাবে আমার পাশে ছিলেন, এবারও কোনো ধরনের দ্বিধাহীনভাবে আমাকে আপনারা গ্রহণ করবেন এবং আপনাদের খেদমতে আরও কিছুদিন আপনাদের সাথে হবিগঞ্জ জেলায় আমার থাকার সুযোগ সৃষ্টি করে দেবেন, সেই প্রত্যাশা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করুণা প্রার্থনা করছে। আমার জীবনে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আপনারা দেখেছেন